অ্যান্ড ফাইনালি আমরা আমাদের লাস্ট অ্যারে প্রবলেমে আশা করছি এবং এই প্রবলেমটার নাম হচ্ছে কন্টেইনার উইথ দ্য মোস্ট ওয়াটার। অ্যান্ড এই প্রবলেমটার পেছনে একটা ভেরি নাইস স্টোরি আছে আসলে। এই প্রবলেমটা আসলে একেবারে পারফেক্ট এক্সাম্পল অফ লেফট অ্যান্ড রাইট অ্যালগোরিদম অথবা 2 পয়েন্টার অ্যালগোরিদমের একেবারে একটা পারফেক্ট এক্সাম্পল। আপনি প্রথম দেখাতে বুঝবেন না যে আপনাকে এটাকে ইউজ করতে হবে, মানে 2 পয়েন্টার্স ইউজ করতে হবে। কিন্তু যখন আপনি এটার পিছনে একটু সময় বের করবেন, যেমন 5 মিনিট বসে, বসে জাস্ট তাকায় থাকবেন প্রবলেমটার দিকে, দেন আপনি যা ধরতে পারবেন, ও ইটস এ 2 পয়েন্টার প্রবলেম অ্যান্ড আমি এটাকে হয়তোবা সলভ করতে পারবো। কিন্তু মোস্ট প্রবাবলি আপনি পারবেন না যদি আপনি ম্যাথে একটু কাঁচা হন। এটার পেছনে একটু ম্যাথ লাগবে, একটু হালকা করে একটু ম্যাথ, জাস্ট একটু টাচ, আর কিচ্ছু না। অ্যান্ড ওটুক দিয়ে যদি আপনি ঘুরায়া পেঁচায়া সবগুলা ভ্যারিয়েবলকে একসাথে করে মাথায় খাটাইতে পারেন, তাহলে আপনি এই প্রবলেমটা আসলে এই ভিডিও দেখা ছাড়াই সলভ করতে পারবেন। অ্যান্ড আমি আপনাদের জন্য বললাম ভিডিওটা পজ করে 5 মিনিট আপনারা জাস্ট একটু ভাবেন যে এটার ক্ষেত্রে আপনারা 2 পয়েন্টারটা কিভাবে ভাবতে পারেন। অ্যান্ড দেন আমি আপনাদেরকে এই প্রবলেমটার এক্সপ্লেনেশনে চলে যাবো। সো কন্টেইনার উইথ দ্য মোস্ট ওয়াটার প্রবলেমটা হচ্ছে 11 নম্বর প্রবলেম। জাস্ট সেটা বলে দেওয়ার জন্য, কারণ আমি যখন ডিসকাস করব তখন আসলে ওখানে নাম্বারটা দেখা যাবে না, কারণ এক্সাম্পলটা অনেক বড়। সো আপনারা জাস্ট 11 নম্বর প্রবলেম হিসাবে এটাকে ধরে নিতে পারেন। অ্যান্ড দেন আপনারা এটাকে সার্চ করলেই লিড করে পেয়ে যাবেন। সো আমি এখন প্রবলেম স্টেটমেন্টে চলে যাব। সো প্রবলেম স্টেটমেন্টটা আসলে একটু প্রবলেমেটিক হইতে পারে। আমি এক কথায় 3 বার প্রবলেম ওয়ার্ডটাকে ইউজ করে ফেলছি। সো আপনাদের কাছে একটা অ্যারে দেওয়া থাকবে, সিম্পল, খুবই সুন্দর করে একটা অ্যারে দেওয়া থাকবে এবং অ্যারেগুলো প্রত্যেকটা ভ্যালু ডিপ করবে এক একটা পিলারকে। সো আপনি ধরে নেবেন যে আপনার এই ফুল অ্যারেটা রিপ্রেজেন্ট করতেছে একটা কন্টেইনারকে। যেমন এইখানে একটা সুন্দর কন্টেইনার দেওয়া আছে, কন্টেইনার বলতে পানি ভর্তি কন্টেইনারের কথা বলতেছি আমি। এবং ধরে নেওয়ার পর ওই কন্টেইনারের ভেতরে কিছু পিলার আছে যার মধ্যে আপনি পানি রাখতে পারেন। তো আপনার কাজ হবে আপনি কোন 2 পিলারের মাঝখানে সবচেয়ে বেশি পরিমাণে পানি রাখতে পারবেন। সো আমাদের হাইট গুলা দেওয়া আছে 1 8 6 2 5 4 8 3 7 এবং আমাদের ইন্ডেক্স গুলা ডিপিক্ট করবে একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব। সো একটা ইউনিট সিস্টেমের মতো আমাদের যে ইন্ডেক্স গুলো থাকবে সেগুলো হবে আমাদের ইউনিট এবং আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হবে আমাদের হাইট। অ্যান্ড এখন যদি আপনি একটু ভালোভাবে একটু মাথা খাটানোর চেষ্টা করেন যে আসলে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি, আমি এখানে আপনাদেরকে বলবো না যে এটা ব্রুট ফোর্সে কিভাবে সলভ করতে হয়, কারণ ব্রুট ফোর্সে করলে এটা অবশ্যই O(n) স্কয়ার হবে। আমরা এখান থেকে এখানে যাব, আমরা ফার্স্ট পিলার থেকে সেকেন্ড পিলারে যাব, দেন সেকেন্ড পিলার থেকে ফার্স্ট পিলারের দূরত্বটা বের করব, যেটা হবে আর ইনটু দিব আমরা হাইট, আমাদের যে লোয়েস্ট হাইট আছে তার মানে সেকেন্ড পিলারের হাইট, এই হাইটটা হবে আমাদের কন্টেইনিং ওয়াটারের হাইট। সো এখানে আমি এইচটাকে দিয়ে দিব অ্যান্ড দেন এই দুইটার গুণফল হবে আমাদের এরিয়া। দেন এই প্রসেসটা আমরা আমাদের পরের ক্ষেত্রে, তারপরের ক্ষেত্রে, তারপরের ক্ষেত্রে, তারপরের ক্ষেত্রে এভাবে আমরা করতে থাকবো। কিন্তু এই প্রসেসটা করার পর জাস্ট আমরা থেমে যেতে পারবো না, আমাদেরকে অবশ্যই তার পরের পিলারে যেতে হবে। দেন আমরা আবার এই রিপিটেন্স করতেই থাকবো। সো এটা একটা ভেরি রিডান্ডেন্ট ওয়ে হবে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। হ্যাঁ, আমি আপনাদেরকে এটাও বলে দিব যে কেন আমরা এখানে 2 পয়েন্টার অ্যালগোরিদমটাকে ইউজ করব এবং কেন আমরা ওই O(n) স্কয়ারটাকে ইউজ করতে পারবো না। আমি মাত্রই বললাম যে O(n) স্কয়ারটাকে কেন ইউজ করতে পারবো না, কিন্তু তার আগে আমি কেন আমরা 2 পয়েন্টার ইউজ করব সেটা এক্সপ্লেন করার আগে আমি জাস্ট আপনাদেরকে কেন এই রেজাল্টই আসবে সেটা একটু বলে নিই। তো দেখতে পারতেছেন আমাদের সেকেন্ড ইন্ডেক্সে আছে 8, তার মানে আমাদের সেকেন্ড ইন্ডেক্সের যে পিলারটা সেটার হাইট হচ্ছে 8। আমাদের লাস্ট ইন্ডেক্স মানে আমাদের শেষের পিলারের হাইট হচ্ছে 7। এই দুইটার মধ্য থেকে আমরা যদি এদের দূরত্বটা বের করি তাহলে এই দূরত্বটা হবে 7 এবং আমরা এদের মিনিমাম ভ্যালু মানে 7 আপনাদের ছবি দেখে আমি বলতে পারতাম। সো এই পিলারের উচ্চতা হচ্ছে 8, এই পিলারের উচ্চতা হচ্ছে 7, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7। সো 7 বলতে কেন বলতেছি 7, 1 2 3 4 5 6 7, তো এদের দূরত্ব হচ্ছে 7। তার মানে আমরা এর ভেতরে কতটুকু পানি রাখতে পারবো সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা যদি 8 উচ্চতা পরিমাণ পানি রাখি তাহলে এতটুকু পানি অবশ্যই নিচে পড়ে যাবে, কারণ আমাদের এক সাইডের উচ্চতা হচ্ছে 7। সো আমরা সবসময় মিনিমাম যে উচ্চতা সেটাকে নিব এবং মিনিমাম উচ্চতাটাকে নিয়ে নেওয়ার পর মানে এখন আমাদের হাইট হবে 7 এন্ড আমাদের যে দূরত্ব আছে সেটার সাথে এটাকে গুণ করে দেব। সো দূরত্বর ইয়াটা আমি ভুলে যাই সবসময়, সো আমি এখানে আর দিয়ে বুঝাই। তো আমাদের এখানে মেইন ফলাফলটা আসবে 7 × 7, তাহলে এই দুইটাকে গুণ করে দিলে আমি পেয়ে যাব 49।
অ্যান্ড এই কারণে রেজাল্টটা এখানে 49। আমাদেরকে ম্যাক্সিমামটা সবসময় বের করতে হবে। অ্যান্ড পরের এক্সাম্পলটাতে যদি দেখি তাহলে কিভাবে হইতেছে 1 1 দেওয়া আছে। সো আমি এখানে জাস্ট সিম্পল একটা লাইন ড্র করব। আমার ফার্স্ট পিলার হচ্ছে 1, সেকেন্ড পিলার হচ্ছে 1, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1। সো হাইয়েস্ট উচ্চতা কত, মানে লোয়েস্ট উচ্চতা কত দুইটার মধ্যে? 1। সো 1 ইনটু 1 ইজ ইকুয়ালস টু 1। এবং এটাই হচ্ছে আসলে এক্সপ্লেনেশনটা যে আসলে কিভাবে হইতেছে। অ্যান্ড এখন আপনাদের জন্য আমি এই পিকচারেই সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি বাইরে যাওয়ার চেষ্টা করব না, কারণ একটা ভিজুয়ালাইজ করার ওয়ে থাকলে বেটার হয় আপনাদের জন্য। সো এই কারণে আমি এই পিকচারেই থাকবো। সো ফার্স্ট অফ অল আমি কেন 2 পয়েন্টারটা এখানে ইউজ করব। সো আমরা যদি নর্মালি একটু ভাবি তাহলে আমাদের সবচেয়ে বেশি দূরত্ব শুরুতে এবং শেষে। যে কোনো অ্যারের ক্ষেত্রে আমাদের দূরত্বটা হবে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম। তার মানে এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসার সম্ভাবনা বেশি, রাইট? কিন্তু যদি আপনি লক্ষ্য করে থাকেন শুরুতে এবং শেষে আমাদের ম্যাক্সিমাম পানি আমরা ধরে রাখতে পারবো হাইটের ক্ষেত্রে 1, এবং আমাদের শেষের ভ্যালু 7 হইলেও তাতে কিছু আসে যায় না, কারণ আমরা ম্যাক্সিমাম যে পানিটা ধরতে পারবো এখানে সেটা হচ্ছে এতটুকু। সো আমাদের দূরত্বটা হবে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এবং এখানে আমি 8টাকে দিয়ে দিতে পারি। সো 1 ইন্টু 8 যদি দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো 8, যেটা আমাদের একদমই ভালো জিনিস হবে না। সো আমরা এখন কি করতে পারি, আমরা আর একটু বড় উচ্চতা খুঁজতে পারি। বড় উচ্চতা কিভাবে খুঁজবো? আমরা দেখলাম আমাদের লেফট সাইডে যে ভ্যালুটা আছে সেটা ছোট। সো মিনিমাম হওয়ার কারণে আমরা যদি এটাকে এক ঘর ডান দিকে সরা দিই তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাইতে পারি, রাইট? সো এই ক্ষেত্রে কি হইতেছে, আমাদের দূরত্বটা শুধু 1 ইউনিট কমতেছে, -1 হইতেছে, কিন্তু আমাদের বড় আরেকটা হাইট পাওয়ার পসিবিলিটি বাইরে যেতেছে। এটাই হচ্ছে এই অ্যালগরিদমটা ইউজ করার একমাত্র রিজন। সো যদি আপনারা লক্ষ্য করেন, আমি যদি এই টেকনিকটাকে খাটাই, আমরা স্টার্টিং থেকে শুরু করব একেবারে সুন্দরভাবে। সো আমাদের এখানে লেফট একটা পয়েন্টার আছে, রাইট একটা পয়েন্টার আছে। আমরা আমাদের দূরত্বটাকে বের করে নিলাম। দূরত্বটা এখন হচ্ছে 8 নিয়ে নেওয়ার পর আমাদেরকে বের করতে হবে মিনিমাম পিলার হাইট। সো মিনিমাম পিলার হাইট কত? 1। সো 8 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 8। এটা হবে আমাদের ফার্স্ট ম্যাক্স ভ্যালু, যেটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব। দেন আমরা কি করতে পারি, আমরা খুঁজবো এর থেকে বড় পিলার আছে কিনা। সো আমরা বড় পিলারটাকে সরাবো না, আমরা সরাবো মিনিমাম মানে ছোট পিলারটাকে। সো ছোট পিলারটাকে আমি এক ঘর সামনে দিয়ে দিলাম। সো লেফট প্লাস 1 করব। আমাদের অপারেশনটা হবে, যদি আমরা মিনিমাম পিলারটা পাই লেফট সাইডে তাহলে আমরা লেফট প্লাস 1 করব। যদি মিনিমাম পিলারটা পাই রাইট সাইডে তাহলে আমরা রাইট -1 করব। সো আমরা জাস্ট খুঁজবো যে বড় পিলার আছে কিনা। সো আমাদের এখানে আমরা এক ঘর পরে সরে আসলাম, এবং এক ঘর পরে আসার পর আমাদের যে দূরত্বটা আছে সেটা হয়ে যাবে 7, এবং আমরা এখানে দেখতে পারবো আমাদের মিনিমাম হাইটটা হচ্ছে 7। তো 7 পেয়ে যাওয়ার পর আমরা গুণ করে দিলাম 7 ইন্টু 7, আমরা আমাদের নিউ ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাব 49, এন্ড দেন আমরা মিনিমামটাকে এক ঘর কমায় দিব। সো আমরা যেহেতু মিনিমাম ভ্যালুটা পাইছি সেটা হবে আমাদের রাইট সাইডে। সো রাইট সাইডের ভ্যালুটা এক ঘর কমায় দিব, তার মানে আর -1 হবে। সো এক ঘর কমায় দেওয়ার পর আমাদের নতুন দূরত্ব হবে কত আমি নিজেও জানি না, সেটা হবে 6। 7 এ ছিলাম, এখন 6 হয়ে গেল, এন্ড আমরা এখন মিনিমামটা বের করব। সো মিনিমামটা এখানে কত দেওয়া ছিল, আই হ্যাভ নো আইডিয়া। মিনিমামটা হচ্ছে 3। তো 3 6 18, যেটা আমাদের ম্যাক্স থেকে বড় না। দেন আমরা এভাবেই মিনিমামটাকে আবার কমায় দিব, যেহেতু রাইট সাইডে আমাদের মিনিমাম ভ্যালুটা আছে, এন্ড আমরা এখান থেকে মিনিমাম ভ্যালুটাকে নিয়ে নিলাম। এন্ড আমার সেকেন্ড ব্র্যাকেটের কি হইতেছে, সো মিনিমাম ভ্যালু আমাদের দূরত্বটা হয়ে যাবে 5। দেন আমরা মিনিমাম ভ্যালুটাকে বের করার চেষ্টা করব। সো আমাদের কাছে এখন মিনিমাম হাইট হচ্ছে 8, কারণ দুইটাই সেম। সো এই ক্ষেত্রে আমাদের যেহেতু মিনিমাম হাইট 8, তার মানে আমরা 5 ইন্টু 8 করব। 5 ইন্টু 8 ইজ ইকুয়ালস টু 40। ক্লোজ কল, বাট এটা তাও ম্যাক্সিমাম না। সো এভাবে যদি আমরা যাইতে থাকি তাহলে আমরা ফাইনালি আমাদের ভ্যালুটাকে পাওয়া যাব। সো ফুল প্রসেসটাকে যদি আমার আবার আপনাদের কাছে একটু মিনিমাইজ করতে হয় তাহলে আমরা কি করব, আমরা লেফট পয়েন্টার নিব, রাইট পয়েন্টার নিব, দূরত্বটা বের করব। দূরত্বর সাথে দূরত্বের নাম আমি দিয়ে দিতে পারি আর। সো দূরত্বটা হবে আমাদের রাইট ইন্ডেক্স মাইনাস লেফট ইন্ডেক্স, কারণ রাইট ইন্ডেক্স সবসময় বড় হবে।
সো রাইট ইন্ডেক্স মাইনাস লেফট ইন্ডেক্স হবে আমাদের আর এর ভ্যালু। আমরা লুপ চালাবো একটা, দেন আমরা আর এর ভ্যালুটাকে বের করব, দেন আমরা চেক করব যে আমাদের কোন ভ্যালুটা সবচেয়ে মিনিমাম অবস্থাতে আছে। সো ভ্যালুর অবস্থাটা যদি মিনিমাম হয় লেফটের ক্ষেত্রে, আমাদের ধরে নিতে হবে লেফটের ভ্যালু 1 বাড়াইতে হবে। আর যদি রাইটের ক্ষেত্রে হয় তাহলে রাইটের ভ্যালু 1 মাইনাস করতে হবে। সো এভাবে আমরা জাস্ট মিনিমাম ভ্যালুটাকে বের করব, ওইটার সাথে আর কে গুণ করব, সেটা হবে আমাদের হাইট, এবং আর ইন্টু এইচ করার পর আমরা পাবো আমাদের এরিয়া, এবং এরিয়াটার সাথে আমি আমার ম্যাক্সের তুলনা করব। শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমটা। এন্ড আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন। আমি ওভার এক্সপ্লেন করি মাঝে মধ্যে, বাট এটা একটা সিম্পল এক্সপ্লেনেশন ছিল এই প্রবলেমটা। এই কারণেই আমি বলি যে লেফট অ্যান্ড রাইট প্রবলেমের ক্ষেত্রে এটা আসলে খুবই পারফেক্ট একটা এক্সাম্পল, যার মাধ্যমে আপনারা লেফট রাইট অথবা 2 পয়েন্টের অ্যালগরিদমকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড আমি এখন জাস্ট ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব। তো আমাদের স্টার্টিং হবে 2টা পয়েন্টার নিয়ে। সো লেফট ভ্যালুটা হবে 0 ইন্ডেক্স, এবং রাইট ভ্যালুটা হবে আমার লেন্থ অফ n মাইনাস 1। তো লেন্থ অফ n মাইনাস 1 দিয়ে আমি বুঝিতেছি যে এটা শেষ ইন্ডেক্সটা হবে। দেন আমাদের একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে। সো ম্যাক্স ইজ ইকুয়ালস টু 0 নিয়ে নিলাম। এখন আমি এটা ফর লুপ চালাবো। সো ফর আই ইন, এন্ড আমি এখানে ফর লুপ চালাইতেছি ভুল করে, এখানে আমি হোয়াইল লুপ চালাবো। ভুলে গেছি যে লেফট রাইট অ্যালগরিদমের ক্ষেত্রে হোয়াইল লুপ চালাইতে হয়। তো লেফট রাইট অ্যালগরিদমের মধ্যে সবার প্রথম জিনিসটা হবে হোয়াইল লেফট ইজ লেস দেন রাইট, এবং লেফট ইজ লেস দেন রাইট দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা যে লেফট যদি রাইট থেকে বড় হয়ে যায় এটা আজীবন চলতে থাকবে। লেফট যেন কখনো রাইট থেকে বড় না হয়। ও অফ এন কমপ্লেক্সিটির জন্য এটা জরুরি। সো লেফট ইজ লেস দেন রাইট দিয়ে দেওয়ার পর আমরা আমাদের মেইন অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করবো। সো আমরা চেক করব ইফ আমাদের হাইট লেফটের ভ্যালু কি রাইট থেকে ছোট কিনা। তো আমরা এখন এখানে HIGHT রাইট থেকে ছোট অথবা সমান কিনা, সমানটা চেক করতেছি কারণ সমানটা আমার এক্সট্রা করে চেক করার কোনো প্রয়োজন নাই। লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু যদি রাইট হয় তাহলে আমরা ভ্যালুটাকে লেফট ধরে নিব। শেষ। এটাই, আর কিছু না। সো আমরা এখান থেকে এরিয়াটা বের করব সবার আগে। সো এরিয়াটা কিভাবে হবে? সো এরিয়াটা হবে আমাদের মিনিমাম হাইট। সো হাইট অফ লেফট যদি হাইট অফ রাইট থেকে ছোট হয় তাহলে আমাদের মিনিমামটা আমরা তো বুঝতেই পারতেছি যে হাইট অফ লেফট হবে। সো হাইট অফ লেফটটাকে নিয়ে নিব এখানে, কারণ আমরা এখানে চেকই করতেছি হাইট অফ লেফট ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা হাইট অফ লেফট নিব, এন্ড ওইটাকে আমি গুণ করে দিব রাইট মাইনাস লেফট। এটা হবে আমাদের দূরত্বটা। তো দূরত্ব গুণ উচ্চতা দিয়ে দেওয়ার পর আমরা সুন্দরভাবে আমাদের এরিয়াটা বের করে নিতে পারলাম। এখন যেহেতু লেফটের ভ্যালু ছোট, তার মানে আমাদেরকে লেফটের ভ্যালু 1 বাড়ায় দিতে হবে। দেন আমরা খুঁজতে চাই বড় ভ্যালুটা, দেখতে চাই আছে কিনা। এন্ড তা যদি না হয় আমরা এলস স্টেটমেন্টটাকে দিয়ে দিব এখানে। এলস আমাদের এরিয়াটা হবে, তার মানে আমাদের বড় ভ্যালু আছে, এরিয়া ইজ ইকুয়ালস টু হাইট অফ রাইট, কারণ এটাই বড় যেহেতু আমরা চেক করে ফেলছি লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট কিনা। এন্ড যেহেতু যদি এটা না হয় তাহলে আমাদের অবশ্যই রাইটটা বড় হবে। এন্ড সেম সূত্রে আমরা এখানে ইউজ করব রাইট মাইনাস লেফট, এন্ড দিয়ে দেওয়ার পর যেহেতু রাইটেরটা এখন ছোট তার মানে আমরা মাইনাস ইকুয়ালস টু 1 করবো। এন্ড আমি এখানে কি করতেছি, মাইনাস ইকুয়ালস টু 1 করে দিলাম। এন্ড দেন শেষ, আমাদের কাজ শেষ। এখন আমাদের কাছে হাতে এরিয়াটা আছে, এখন আমরা ম্যাক্সের সাথে এটাকে তুলনা করব। সো ম্যাক্স ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ আমাদের আগের ম্যাক্স ভ্যালু এবং এখনকার এরিয়া। তো কি হবে, আমরা ম্যাক্স ফাংশনটা যেহেতু ইউজ করতেছি এটা অটোমেটিক চেক করবে যে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা আগের ভ্যালুটা এটা আমাদের এরিয়া থেকে বড় কিনা অথবা ছোট কিনা। যদি হয় তাহলে যেটা বড় সেটা রিটার্ন করে দিবে এবং আমাদের নতুন ম্যাক্স ভ্যালু এখানে সেট হয়ে যাবে। আমি এর ম্যাক্স ফাংশন এর আগেও ইউজ করছি অনেক ভিডিওতে, আপনারা সেগুলো থেকে হয়তো বা দেখে নিছেন। যদি না দেখে থাকেন প্লিজ, এই সিরিজটা অনেক লম্বা হইতে যেতেছে, এই সিরিজের পিছনে আমি অনেক টাইম খরচ করতেছি। এন্ড আপনারা এই ভিডিওগুলো দেখবেন ভাই প্লিজ। আমি নিজের জান প্রাণ দিয়ে এটা করতেছি ভাই, প্লিজ। আমার খুবই কষ্ট হইতেছে। যাই হোক, লাইক আয় না, সাবস্ক্রাইব আয় না, কিচ্ছু আয় না, প্লিজ লাইক দিস ভিডিও। ওকে, রিটার্ন আমরা ম্যাক্স ভ্যালুটাকে করে দেব। এন্ড আমার কেন যেন মনে হইতেছে এই ভিডিওটা একটু ইনকমপ্লিট লাগতেছে, কারণ আমি অত বেশি প্যাচাল পারিনি এক্সপ্লেনেশনের দিক থেকে। কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা জাস্ট ফার্স্ট অফ অল চেক করব আমি যেভাবে এক্সপ্লেন করছি, যে আমরা হোয়াইল লুপ চালাবো লেফট ইজ লেস দেন রাইট পর্যন্ত। দেন আমরা চেক করব আমাদের লেফটের হাইট আমাদের রাইট হাইট থেকে ছোট অথবা সমান কিনা। যদি হয় তাহলে আমরা বুঝা যাব যে লেফটই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। সো আমরা মিনিমাম ভ্যালুটা এখান থেকে বের করে নিতেছি, মিনিমাম হাইটটা বের করে নিতেছি। এই কারণেই আমি সরাসরি এখানে এরিয়া ইজ ইকুয়ালস টু হাইট লেফট
লেফট ইনটু রাইট মাইনাস লেফট করতেছি। রাইট মাইনাস লেফটটা আমি চাইলে এখান থেকে বের করে নিতে পারতাম সরাসরি এক লাইনে, এবং এটাকে আমি আসলে ওভাবে দিতে চাইতেছি না। আমি এখানে সরাসরি ডিসটেন্সটাকে রাইট মাইনাস লেফট করে দিতেছি। অ্যান্ড দেন আমরা যদি এই ইফ স্টেটমেন্টে না যাই, তাহলে আমরা জানি যে আমাদের রাইটের ভ্যালুটা হচ্ছে মিনিমাম। সো রাইটের ভ্যালুটা যেহেতু মিনিমাম, আমরা পরবর্তীতে হাইট রাইটটাকে নিব এবং সেম ফর্মুলাই খাটাবো। অ্যান্ড দেন যেহেতু রাইটের ভ্যালুটা মিনিমাম, সেহেতু আমরা রাইটের ভ্যালু 1 কমায় দিব। কমায় দিলে কি হবে, আমরা বড়টা খোঁজার ট্রাই করতেছি। অ্যান্ড দেন আমরা ম্যাক্সের সাথে তুলনা করব এরিয়াটা বড় নাকি ছোট। অ্যান্ড যদি বড় হয় তাহলে আমরা নতুন ম্যাক্স সেট করে দেব, যদি ছোট হয় কিছুই হবে না। অ্যান্ড এটাকে আমি এখন এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিব, রান করব, অ্যান্ড লেটস সি কি হয়। ভুল করছি কোথাও, আমি শিওর। ওকে, আমি লেন্থ অফ এন লিখছি, সরি অ্যাবাউট দ্যাট। এখানে হবে হাইট, অ্যান্ড হাইট দিয়ে দেওয়ার পর আমি জাস্ট রান করে দেখবো আসলে কি হয়। আমার আর কোনো এরর না হইলেই হয়। তো ইয়াপ, অ্যাকসেপ্টেড হয়েছে। সাবমিট করে দেখি, অ্যান্ড সাবমিটেডও হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা এমন একটা অ্যালগরিদম লিখছি যেটা 89% ইউজারকে বিট করতেছে, এবং মেমোরির দিক থেকেও খুবই 84% ইউজারকে বিট করতেছে। অ্যান্ড আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশনটা ভাল লাগছে। আমার কাছে সবসময় এই প্রবলেমটা খুব ভাল লাগে, এবং এই প্রবলেমটা ভাল লাগার পিছনে কারণ আমি আগেও বলছি শুরুতেই। অ্যান্ড তারপরে আমরা আমাদের স্ট্যাক প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। সো স্ট্যাক প্রবলেমগুলোকে সলভ করার আগে এটা একটা মিসডাইরেকশন ছিল। ভিডিও ঠিক মতো দেখবেন, হ্যাঁ। আমরা স্ট্রিং প্রবলেমগুলোকে সলভ করব। সো স্ট্রিং প্রবলেমগুলোকে সলভ করার ক্ষেত্রে আমাদের স্ট্যাক লাগবে, স্ট্যাক প্রবলেমগুলোকে সলভ করার ক্ষেত্রে আমাদের স্ট্রিং লাগবে। দিস ইজ আ ইনফিনিট লুপের মধ্যে আমি পড়ে গেছিলাম যখন আমি ডিসাইড করতেছিলাম যে আমি আসলে কি নিয়ে ভিডিও করা শুরু করব, কোন পার্ট নিয়ে। সো আমি ভাবলাম যে স্ট্রিং নিয়ে করাটাই বেটার হবে, কারণ দিস ইজ ক্লোজলি রিলেটেড টু অ্যারে। অ্যান্ড আর স্ট্যাকের ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 3টা হার্ড প্রবলেম আছে। আমি এখনই চাইতেছি না আপনাদেরকে হার্ড প্রবলেমের দিকে চাইতে, একটু স্লো অ্যান্ড ইজি আমরা যাই। আমরা সবার প্রথম হার্ড প্রবলেম, স্ট্রিং প্রবলেমই সলভ করব, অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে স্ট্যাক প্রবলেমে যাব। সো আমরা স্ট্রিং প্রবলেম দিয়ে পরের ভিডিওতেই আমি স্ট্রিং কিভাবে কাজ করে পাইথনে সেই ব্যাপারে অনেক বেশি কথাবার্তা বলবো। অনেক কিছু করা যায় স্ট্রিং দিয়ে, আমরা সেগুলো দেখবো। আমিও আশা করবো আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে অথবা পাইথনে কিভাবে স্ট্রিং নিয়ে কাজ করা হয়, জাস্ট W3 স্কুলে জানবে, একটু দেখালাম যে স্ট্রিং জিনিসটা কি কেমন কাজ করে। কিন্তু আমি পরবর্তী ভিডিওতে এই স্ট্রিং নিয়ে কথাবার্তা বলবো।